সুধী শ্রীকৃষ্ণ ভক্তজন, শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় থেকে চতুর্দশ অধ্যায় আপনারা শ্রবণ করেছেন। এখন পঞ্চদশ অধ্যায় শ্রবণ করুন। পরম প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ তথা গীতা শ্রবণের পুণ্যফল আপনাদের উপর বর্ষিত হইউক। শ্রীমদ্ ভগবদ্ গীতার বঙ্গানুবাদ, পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ। শ্লোক 1। শ্রী ভগবান বলিলেন, ঊর্ধ্বমূল ও অধ শাখা বিশিষ্ট অশ্বত্থ বৃক্ষের মতো এই সংসার। ইহা অব্যয়, ইহার পাতা বেদ বাক্য সকল। যিনি এইরূপ জানেন তিনি যথার্থ বেদজ্ঞ। শ্লোক 2। ইহার কতকগুলি শাখা ঊর্ধ্বে বিস্তৃত ও কতকগুলি অধদেশে বিস্তৃত, এবং ইহারা গুণপুষ্ট। বিষয়সমূহ ইহাদের পল্লব স্বরূপ। আবার অধদেশেও কতকগুলি মূল প্রসারিত হইয়া মনুষ্য লোকে অনুপ্রবিষ্ট হইয়াছে, কর্মভূমির সদৃশ হইয়া। শ্লোক 3 ও 4। এই মনুষ্য লোকে অশ্বত্থ বৃক্ষের স্বরূপ সংসার অনুরূপ উপলব্ধি করা যায় না, যেহেতু এই বৃক্ষের শেষ দেখা যায় না তথা আদিও দৃষ্ট হয় না, আবার ভিত্তিও বোঝা যায় না। সুদৃঢ় মূল সম্ভারের এই অশ্বত্থ গাছ বিচ্ছিন্নকারী অস্ত্র দ্বারায় ছেদন করিয়া তদন্তর যে গতি প্রাপ্ত হয়, ইহারা কেহই পুনরায় প্রত্যাবর্তন করেন না। যার মায়া হইতে এই চিরন্তন প্রবৃত্তি প্রবাহিত হইতেছে, সেই আদি পুরুষের শরণ লইয়া তার পরম পদে অভিগমন করা উচিত। শ্লোক 5। মান ও মোহশূন্য, দুঃসঙ্গ রূপ দোষ রহিত, নিত্যাত্মার অনুশীলনে তৎপর, ভোগ বিলাস শূন্য এবং সুখ ও দুঃখাদি দ্বন্দ্ব ও অজ্ঞান মুক্ত তিনি সেই পরম পদ লাভ করেন। শ্লোক 6। যে ধাম লাভ করিয়া তাহা হইতে প্রত্যাবর্তন হয় না, তাহাই আমার পরম ধাম। সেই ধামকে সূর্য, চন্দ্র কিংবা অগ্নি প্রকাশিত করিতে পারে না। শ্লোক 7। জীবরূপ আমার এই বিভিন্নাংশ সনাতন জীবলোকে প্রকৃতিস্থ, অর্থাৎ প্রকৃতির অন্তর্ভুক্ত। এই বিভিন্নাংশ অর্থাৎ বিভিন্ন শক্তি মন সহ 6টি ইন্দ্রিয়কে কর্ষণ করিয়া থাকে। শ্লোক 8। ঈশ্বর তথা আত্মা যে দেহ প্রাপ্ত হয় ও যে শরীর হইতে নিষ্ক্রান্ত হয়, অর্থাৎ বহিরাগত হয়, বায়ু যেমন গন্ধ বহন করে, অনুরূপ ওই শরীর হইতে আত্মা সুকর্ম গ্রহণ করিয়া গমন করে। শ্লোক 9। আত্মা পূর্বের দেহ হইতে যে সুকর্ম লইয়া আসিয়াছে, অনুরূপভাবে ওই জীব কর্ণ, চক্ষু, নাসিকা, জিহ্বা ও মনকে আশ্রয় করিয়া দেহ উপভোগ করিতে থাকে। শ্লোক 10। অবিবেকীগণ আত্মার দেহ হইতে গমনকালে বা দেহে অবস্থানকালে বা দেহ ভোগের কালেও গুণসমন্বিত প্রকৃতি দেখিতে পায় না, কিন্তু বিবেকীগণ তা দেখিতে পায়। শ্লোক 11। যত্নশীল যোগীগণও দেহে অবস্থিত এই জীবাত্মাকে দর্শন করেন। যত্ন করিয়াও অচেতন অকৃত আত্মার জীবগণ জীবাত্মাকে দেখিতে পায় না। শ্লোক 12। সূর্যস্থিত যে তেজ, চন্দ্রের যে তেজ এবং অগ্নিতে যে তেজ আছে, তাহা সমগ্র জগৎকে প্রকাশিত করে। সেই সমস্ত তেজ আমারই তেজ বলিয়া জানিও। শ্লোক 13। আমি পৃথিবীতে অধিষ্ঠিত হইয়া
নিজ শক্তি দ্বারায় চরাচরে প্রাণীগণকে ধারণ করিতেছি। আবার অমৃতময় চন্দ্রস্বরূপে সমুদয় ঔষধাদিগণকে পোষণ করিতেছি। শ্লোক 14। আমি জঠরানল রূপে অর্থাৎ বৈশ্যানল রূপে জীবদেহে আশ্রয়পূর্বক প্রাণ ও অপ্রাণ বায়ুর সহযোগে চতুর্বিধ আহার্য যথা চর্ব চস্য লেহ্য পেয় আহার্য পরিপাক করি। শ্লোক 15। আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করি। আমা হইতে প্রাণীর স্মৃতি ভুলে যাওয়া এবং জ্ঞান সৃষ্টি হয়। সকল বেদের দ্বারা একমাত্র আমি জ্ঞেয় এবং আমি বেদ ব্যাসরূপে জ্ঞেয় বেদার্থ নির্ণয়কারী। আমি বেদ তাৎপর্যবেত্তা অর্থাৎ বেদের তাৎপর্য আমি ব্যাখ্যা করি। শ্লোক 16। এই জগতে ক্ষর ও অক্ষর এই দুই প্রকার মাত্র পুরুষ বর্তমান। সর্বভূতে অবস্থিত সকল প্রাণী ক্ষর, কিন্তু ব্রহ্মাদি অবিচ্যুত সকল প্রাণী অক্ষর বলে জ্ঞাত হয়। শ্লোক 17। কিন্তু এই দুই হইতে সম্পূর্ণ ভিন্ন কোনো উৎকৃষ্ট পুরুষকে পরমাত্মা বলা হয়। তিনি ঈশ্বর এবং সনাতন স্বরূপে লোকত্রয়ে প্রবিষ্ট হইয়া জগজ্জনকে পালন করিতেছেন। শ্লোক 18। যেহেতু আমি ক্ষর পুরুষ, জীবের অতীত এবং অক্ষর পুরুষ মুক্তাত্মা হইতেও উত্তম, তাই আমি জগতে ও বেদাদি শাস্ত্রে পুরুষোত্তম নামে প্রসিদ্ধ হইয়াছি। শ্লোক 19। হে ভারত, যিনি সংশয় রহিত হইয়া আমাকে পুরুষোত্তম বলিয়া জানিতে পারেন, তিনি সর্বজ্ঞ ও আমাকে সর্বপ্রকারভাবে ভজন করেন। শ্লোক 20। হে পাপ রহিত, আমা কর্তৃক এই প্রকারে অতি গোপনীয় শাস্ত্র জ্ঞান কথিত হইল। হে ভারত, ইয়া হৃদয়ঙ্গম করিয়া বুদ্ধিমানগণ পরম কৃতার্থ হইয়া থাকেন। ইতি 15 অধ্যায় পুরুষোত্তম যোগ বঙ্গানুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।